মানুষদেরকে কিভাবে এই বিপদ থেকে বাঁচানো যায় গণনা করে বাদশাকে একটা পরামর্শ দিল। বাদশাহ, নদীর কিনারে একটা মন্দির আছে, রাম মন্দির। ওই মন্দিরের ভিতরে যদি প্রতি বছর বছর ওই রজনীতে নির্দিষ্ট এই রাতে একজন সুন্দরী কুমারী মেয়েকে রাখা হয়, তাহলে ওই নদী থেকে ওই সাগর থেকে যে দানবাকৃতির পানিটা বের হয়, ওই মেয়েটাকে মেরে ওখান থেকে চলে যাবে, আর দেশের মানুষের কোনো ক্ষতি হবে না, দেশের ভিতরে ভয়ঙ্কর কোনো বন্যা হবে না। এরে আল্লাহ বান্দা গুলাম, এক এক বছর এক একজনকে লটারির মাধ্যমে নেওয়া হয়। এরে আল্লাহ বান্দা, আস্তে 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 লটারিতে ওই মহিলার যে একমাত্র মেয়ে, মেয়েটার নাম লটারিতে এসে যায়। হাফেজে কোরআন ছেলেটা একদিন তাকা দেখে মেয়েও কান্দে, মেয়ের মাও কান্না করে। হাফেজে কোরআন ছেলেটা আবুল বারাকাত জিজ্ঞেস করে, আবুল বারাকাতের বয়স তেমন বেশি হয় নাই, আবুল বারাকাতের কোনো দাঁড়িয়ে ওঠে নাই। হাফেজ আবুল বারাকাত তার মাকে ডাক দিয়ে কই, মা আপনি কেন কান্না করেন? মহিলা ডাক দিয়ে কয়, বাবারে তোমাকে বললে তোমার দ্বারা কোনো কাজ হবে না, বলেও কোনো লাভ নাই, তুমি তো কিছুই করতে পারবে না। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, মা বলেই দেখেন না দেখি কিছু করতে পারে কিনা। মহিলা ডাক দিয়ে কয়, বাবারে আমাদের এই মালদ্বীপে প্রতি বছর বছর একটা বন্যা হয়, প্রতি বছর বছরে নির্দিষ্ট এক রজনীতে এখান থেকে একটা গজব শুরু হয়। এখন আমাদের বাসায় স্ত্রী করেছে ওই নদীর কিনারে একটা মন্দির আছে, ওই মন্দিরের ভিতরে কুমারী কোনো সুন্দরী মেয়েকে যদি রাখা হয়, তাহলে আর দেশের ভিতরে এই দুর্ঘটনা ঘটে না। ওই দানবাকৃতির ওই প্রাণীটা মেয়েটাকে হত্যা করে তারপর চলে যায়। এবার সিরিয়ানের লটারিতে আমার মেয়েটার নাম এসে গেছে, আমার একমাত্র একটাই মেয়েটাকে আমি হাতছাড়া করতে চাই না। এরে আল্লাহর বান্দা গুলাম, হাফেজ আবুল বারাকাত কয়, মা তুমি কোনো টেনশন কইরো না, কিছুই হবে না। কই তুই কি বলো কিছুই হবে না। এই যে কিছুক্ষণ পরে একটু পরেই সরকারের বাহিনী চলে আসবে আমার মেয়েটাকে নেওয়ার জন্য, মেয়েটাকে সাজায় রাখার জন্য নোটিশ পাঠাইছে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কয়, মা আমার বোনকে আমার নানা বাড়ি পাঠায়া দেন, আমাকে আমার বোনের পোশাক গুলো পরায়া মেয়ে সাজায়া ঘরের ভিতরে বসায়া রাখেন, সরকারি পুলিশ যখন আসবে তাদের হাতে আমাকে তুলে দিবেন, আমি সব কিছু আল্লাহর রহমতে ওখানে গিয়ে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। মহিলা ডাক দিয়া কয়, বাবা রে আমি তোমাকে হাতছাড়া করতে চাই না, আমি তোমাকে হারাইতে চাই না, আমি তোমাকে দিতে রাজি না। ছেলেটা ডাক দিয়া কয়, মা আপনি নিশ্চিত থাকতে পারেন, আল্লাহ যদি কারো ক্ষতি না চায় দুনিয়ার কেউ তারও ক্ষতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কারো ক্ষতি দিতে চায় দুনিয়ার সবাই মিলে তাকে ক্ষতি থেকে বাঁচাইতে পারে না। ও মা, আমার ভিতরে এমন দৌলত আছে যারা বিনিময়ে আল্লাহ বড় ধরনের ক্ষতি থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাতের বড় বিশ্বাস ছিল আল্লাহর কালামের প্রতি, কারণ আল্লাহর কালামের বরকতে হাফেজ বারাকাত এই বন্যা থেকে নদী থেকে ভেসে এসেছিল। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম, এই ফাঁকে আপনারা দান করতেছেন তো আলহামদুলিল্লাহ, নাকি হুদা আওয়াজে শুনতে আছেন? লেখাইতে থাকেন ভাই, 500 টাকা হইলো লেখান ইনশাআল্লাহ। ভাইও 500 টাকা কিছুই না এই জমানায়, আবার অনেক কিছু। আমার বোনের জামা কাপড় গুলো পরে আমাকে আপনি তারা জায়গায় বসায় রাখেন। মনে আছে আপনাদের আওয়াজ? সরকারি বাহিনী আসলে তাদের কাছে মেয়ে মনে করে আমাকে উঠাইয়া দিয়েন। যেমন কথা তেমন কাজ। দাড়ি সারা ছেড়ে সুন্দর ফুটফুটে চেহারা, মেয়েটার পোশাক পরে দিছে, এখন অনেক সুন্দর দেখা যায়, মেয়ে না ছেলে বোঝার কোনো কায়দা নাই। সরকারি বাহিনী আসার পর ছেলেটাকে যখন নিয়ে যাবে, এর আগে ছেলেটা নিচে তার নিজের পোশাক পরেছে, উপরে মেয়েটার পোশাক পরে লোকে একটা যায় নামাজ নিয়ে গেছে। যখনই তাকে মন্দিরে রাখছে, প্রশাসন তাকে মন্দিরে রেখে যখন ফিরে চলে আসছে, এরে আল্লাহর বান্দা গোলাম, আল্লাহর বান্দা যুবক হাফেজে কোরআন ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। রাত্র গভীর, তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে দোয়া করে
দোয়া কান্নাকাটি করার পর সূরাত ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেয়। ওই দিকে নদী থেকে ভয়ঙ্কর সেই প্রাণী, সেই জলস্রোত শুরু হয়ে যায়। এরে আল্লাহর বান্দা হাফেজে কোরআন তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হাফেজে কোরআন তেলাওয়াত করে ওই ভয়ঙ্কর বিপদ পিছনের দিকে হটতে থাকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সারা রাত হাফেজে কোরআন কোরআন পড়ে আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? আছে। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আছে। হাফেজে কোরআন কোরআন পড়ে